নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। भारत माता की जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। जिंदाबाद 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 जिंदाबाद। हरिपालेर माटीते स्वर्णमाके स्वागतम स्वागतम स्वागतम। भारत माता की হুগলির আরামবাগ সাংগঠনিক জেলায় দ্বিতীয়বারের জন্য সভাপতি হলেন সুশান্ত বেরা। এই সুশান্ত বেরাকে আজ হরিপাল এলাকায় তাকে সংবর্ধনা দিলেন ওই এলাকার কর্মী এবং সমর্থকরা। আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায়। হরিপাল থেকে সমীর দাসের প্রতিবেদন। আজ দ্বিতীয়বারের জন্যে তিনি প্রথম একটি আলোচনা সভা করেন হরিপালের মাটিতে দাঁড়িয়ে এবং সেখানে কর্মীদের নিয়ে উচ্ছ্বাসিত হয়ে পড়েন এবং ওখানকার বিখ্যাত বুড়োমা তলাতে গিয়ে তিনি পুজোর আয়োজন করেছেন বলে জানা গেছে। আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায়। প্রথমেই বলে রাখি, এটা কোনো আমাদের সভা নয়, এটা জাস্ট আমরা একটা আলোচনা করব। মাননীয় সুশান্ত বেরাকে নিয়ে এলাকার বিজেপি কর্মী, সমর্থক এবং নেতাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন পর তারা আবার এই সুশান্ত বাবুকে পেয়ে তারা মনোবল ফিরে পেয়েছেন বলে অনেক কর্মী জানালেন। আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায়। জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হলেন, কি বলবেন? আজকে সভাপতি ঘোষণার পর চতুর্থ দিন। আজকে হরিপাল বিধানসভার অন্তর্গত আশুতোষ অঞ্চলে বুড়োমা তলা আছে যিনি, সেখানটায় এসেছি। এখানে পুজো দিয়েছি, মায়ের আশীর্বাদ নিয়েছি, জাগ্রত মা। আর মায়ের আশীর্বাদ নিয়ে কর্মীদের সাথে একটু বাক্যালাপ হয়েছে, সৌজন্য সাক্ষাৎকার হলো। আগামী দিনে কিভাবে আর এগিয়ে যেতে হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আজকে যেহেতু আমরা আর পূজার জন্য এসেছি মায়ের আশীর্বাদ নিতে, সেই জন্য আজকে কোনো বিতর্কিত বা কোনো কথাবার্তা আজকে বলবো না। আজকে শুধু এটুকুই, মায়ের আশীর্বাদ নিয়ে এখান থেকে যাব, আগামী দিনে এসে হরিপালের বুকে আর কথাবার্তা বলবো। সবচেয়ে বড় কথা, কর্মীদের যে উচ্ছ্বাস, সেটাকে কি বলবেন? দেখুন, যে কোনো সংগঠনেরই নতুন যখন কেউ ঘোষণা হয় একটা উচ্ছ্বাস তো থাকবেই। আর সর্বোপরি বিজেপি মতো পার্টি, রাজনৈতিক দল, যেখানে মানুষ এখন বিজেপিকে চাইছে। এই যে অপশাসন শুরু হয়েছে একদম ওপর থেকে নিচু পর্যন্ত, শুধুমাত্র দুর্নীতিবাজ হলে তো না হয়েই যেত, এ তো সব রকম অভিধায় ভূষিত হয়ে গেছে। তাহলে এই অপশাসন থেকে মুক্তি, এ তো পরাধীন ভারতবর্ষে এত কষ্ট ছিল না, স্বাধীনতা আন্দোলন করতে এত কষ্ট হয়নি। এরা যা করছে পুরো আপাতমস্তক দুর্নীতিতে ভর্তি। এদের বিরুদ্ধে কিছু কথা বলা মানে সময় নষ্ট করা। এই জন্য আমরা চাইছি যে এদেরকে এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী 26-এ হরিপাল বিধানসভা জিতবে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। মানুষের জোশটা সেখানেই আছে। দল ভরসা করেছে, আবার পুনরায় সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে। প্রথম পরিকল্পনা আপনার কি হবে? দেখুন, সভাপতি নির্বাচন করার পরই আমি কর্মীদের উদ্দেশ্যে বলেছি, নিজেদের বুথকে মজবুত করতে হবে। বুথের সংগঠন যদি আমরা জানাতে পারি তাহলে স্বাভাবিকভাবেই আর বিধানসভা আমরা জিতব। সেই জন্য বুথকে মজবুত করার জন্য কর্মীদের সেই উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে এবং কর্মীরা তাতে উৎফুল্ল এবং বুথ নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে।